হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাখি কিচেন উইথ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে, কাঁচকলার কোপ্তা কারি। তো এখানে আদা, টমেটো, কাজু, কিশমিশ নিয়ে নিয়েছি। ততক্ষণে কলাটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। কলাগুলো সেদ্ধ হয়ে গেছে আর দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে। আর সকালে উঠেই আগে রান্না করতে হবে, তো রান্না করতে এই জন্য আগে কলাটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমি মশলাগুলো বেটে নিয়েছি, তারপর ভিডিওটা করছি। তো দেখো কলা আলু সেদ্ধ হয়ে গেছে। কলাগুলো ছাড়িয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এটা নিয়ে ভালো করে মানে মেখে নেব। আর কলার খোসা যে লেগেছিল এগুলো কলার খোসা থেকে বের করে নিয়েছি, আর আলুও ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো আমি ভালো করে ম্যাশ করে নেব। এর মধ্যে দিয়ে দিব মশলা। তো দেখো আলুটা গরম আছে যেহেতু, এই জন্য আমি আলতো হাতে মানে আলুটা ভেঙে ভেঙে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাজু, কিশমিশ আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার এটাকে নাড়াচাড়া মানে ভালো করে মিশিয়ে নিব। এই দেখো পড়ে গেল। তো যাই হোক, এখানে গরম মশলা গুঁড়ো, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিব। এবার ভালো করে মাখতে হবে, না হলে ডেলা পেকে থাকলে ভালো লাগবে না খেতে। এইখানে ভালো করে মেখে নিতে হবে, যেরকম আলু ভর্তা বানানো হয়। তো মাখানো হয়ে গেছে। এবার হাতের মধ্যে একটু তেল নিয়ে এইভাবে একটু দুটো হাতের মধ্যে নিয়ে এবার আমি গোল গোল কোপ্তা আকারে বানিয়ে নিব। তো যে যেরকম কোপ্তা শেপে বানাতে পারে, যে গোল বা কেউ এরকমও বানাতে পারে। তো আমি এরকম শেপেই বানাচ্ছি। তো দেখো এবার এইগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়েছিলাম। তো এখানে দেখো তেলের মধ্যে দিয়ে মানে অল্প আঁচে এগুলো ভেজে নিব। তো ভাজা পর্যন্ত অপেক্ষা করব এক পাশ, তো আর এক পাশ পাল্টে নিলেই দুপাশ ভাজা হয়ে যাবে। লাল লাল করে ভেজে নিব। আর এখানে দেখো ভাজাও হয়ে গেছে। এবার আমি পাল্টে নিলাম। এবার এগুলো আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। প্লেটের মধ্যে তুলে এগুলো একটা ঠান্ডা হতে যাবে, ততক্ষণে আমার মশলাটাও তৈরি হয়ে যাবে। তো বেশ দেখো কত সুন্দর লাগছে। তো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটু মানে দারচিনি। এবার এটা দিয়ে এবার উপর থেকে দিয়ে দিলাম টমেটো কুচি। এবার ওটা নাড়াচাড়া করে আদা বাটা দিয়ে দিলাম, একদম যেহেতু নিরামিষের রান্না। তো আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তো মশলাটাতে তেল একটু ছেড়ে দিলে এর উপরে দিয়ে দেবো একটু চিনি পরিমাণ মতো। তো দিয়ে একটু জল দিয়ে এটাকে একটু ফুট এলেই আমি কোপ্তাগুলো দিয়ে দিব। তো দেখো কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। এবার কোপ্তাগুলো একটু ফুটে এলেই রেডি হয়ে যাবে আজকের কোপ্তা কারি। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানাতে একদম ভুলবে না। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো।